গুড মর্নিং। পুজো হয়ে গেছে, তো এখন যাচ্ছি রান্না করতে। হ্যালো আপনাদের সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকের দিনটা শুক্রবার সকালবেলা থেকেই ব্লগটা স্টার্ট করছি। আপনারা পুরো ব্লগটাই দেখার চেষ্টা করবেন, আশা করছি ভালো লাগবে। আজকে যেহেতু শুক্রবার তাই নিরামিষ রান্নাবান্না হবে। আর আজকে হবে আলু আর সজনে ফুল দিয়ে একরকম চচ্চড়ি, তার সাথে হচ্ছে পালং শাকের তরকারি, সাথে হচ্ছে মুসুর ডাল। শুক্রবার যেহেতু মুসুর ডাল খাওয়া যায় তাই জন্যই খাই, ওটাকে শুক্রবার দিন নিরামিষ হিসেবেই ট্রিট করা হয়। আর হচ্ছে ভাত, আর সাথে থাকছে কিছু ভেজিটেবলস বয়েলড। তো সেটা যেহেতু আমার হাজব্যান্ডও ভালোবাসে, আমিও ভালোবাসি, আর ন্যান্সিও খায়, তো সেই কারণে কিছু বয়েলড ভেজিটেবলস দিই। আর যা যা রান্না হচ্ছে সেই সব কিছুই কিন্তু ন্যান্সিকেও আমি খাওয়াবো। ওকে আমি একটু একটু করে তরকারি খাওয়ানো, মাছ খাওয়ানো, সব কিছুই শেখাচ্ছি। ঝোলের মাছ সব কিছুই ওকে আমি এখন একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করছি। তো এরকম এখনই যদি অভ্যেস করিয়ে নিই তাহলে আগামী দিনে ওর কোনো সমস্যা হবে না খাওয়া দাওয়া করতে। তো সেইটা ভেবেই আর কি এটা করা। আর এখানে দেখছেন আমি সজনে ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। প্রথমে ধুয়ে নেব, তারপর একটুখানি নুন জলে ভাপিয়ে নেব। ভীষণ সহজ একটা রেসিপি, আর এটা হচ্ছে আলু দিয়ে করব। তো আলু দিয়েও বেশি ভালো লাগে খেতে, সেই কারণেই নিরামিষভাবেই করা হবে। তো ওদিকে আমি সজনে ফুলটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, আর এদিকে ডালটা এখন রেডি করে নেব। তো ডালটা প্রথমে আমি ধুয়ে একটু ফুটিয়ে নিয়ে ওপরের জলটা ফেলে দিয়েছি, যেটা অলরেডি ডান। তারপরে আবার ফ্রেশ জল দিয়ে এটার মধ্যে নুন হলুদ দিয়ে দেব, দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আর একটা কাঁচা লঙ্কাও দেব। আর কি হয় মানে প্রথমে উপরের জলটা না হাতা দিয়েও ফেলে দেওয়া যায়, কিন্তু আমি ওই ফেলতে ফেলতে দেখি পুরো জলটাই বেরিয়ে এসছে, ওই কারণে আবার ফ্রেশ জলটা দিতে হলো। এক এক সময় কি করি, ওপরে যখন ফুটে ওঠে তো ওই ফেনাগুলো ওগুলোকে ইমপিউরিটি হিসেবে ধরা হয় মুসুর ডালের ওপরে যেগুলো ওঠে আর কি। তো ওই ফেনাগুলোকেও আলাদা করে যদি হাতা দিয়েও ফেলে দেওয়া যায় তাহলে ভালো হয়। আমার কাকা এরকম আমাকে অ্যাডভাইস করেছিলেন এক সময় যে মুসুর ডাল যখনও বানাবি যেন ওটাকে ফুটিয়ে কিছুক্ষণ ওর ওপরের জলটা যাতে ফেলে দিতে পারিস, তবেই কিন্তু ভালো। না হলে মুসুর ডালে অনেক সমস্যা আসার সম্ভাবনা থাকে। তো সেই জন্য আমি একবার শুনে নিয়েছি, ব্যাস ওটাকে আমি এবার ফলো করি। আর এটা কোনো দিন মিস হয় না, আমি সব সময় এটা করে থাকি, তবে ভিডিওতে অবশ্যই দেখানো হয় না। আর এখানে দেখছেন আমি এবার সজনে ফুলটা বসিয়ে দিচ্ছি। আর ওই সাইডে যেটা দেখছেন ওই জলটা, ওটা আমি দিয়ে এসছি হাজব্যান্ডের জন্য, রেখে এসছি জানলায়, ও নিয়ে নেবে। গরম জলটা ও স্নানের জন্য বসিয়েছিলাম, একবার অলরেডি দেওয়া হয়ে গেছে, আরও একবার দিয়ে এসছি। আর সাইডেই আমি ডালটাও বসিয়ে দিলাম, তারপরে সজনে ফুলটা করলাম। আর এখানে দেখছেন পালক শাক একদম ফ্রেশ, পাতাগুলো খুব সুন্দর, একটাও বাদ যায়নি, খুব সুন্দর এনেছে পাতাগুলো। তো এই পালক শাকটা ভালো করে ধুতে হয়, আমি শুনেছি পালক শাক ভালো করে ধুয়ে না খেলে নাকি খুব সমস্যা হতে পারে। তো সেই জন্য আমি ভালো ভালো করে একদম ডলে ডলে ধুয়ে নিয়ে তারপর কেটে ওটাও আমি বসিয়ে দেব। তার জন্য অবশ্য আমি আলু আর কুমড়ো কেটে নিয়েছি। হাজব্যান্ডকে বলেছিলাম আর একটু কুমড়ো নিয়ে আসতে, তো সেই জন্য নিয়ে এসছে। আমার কুমড়ো ভীষণ ভালো লাগে খেতে, একটু মিষ্টি মিষ্টি হয় তো। আর কুমড়ো ভাজা, কুমড়োর তরকারি, আলু কুমড়োর কুমড়ো কেটে ছক্কা নিয়েছি, সমস্ত এদিকে কিছুই ভালো পালং লাগে। শাকটাও হালকা করে কেটে নিয়েছি, ধুয়ে ধুয়ে এখন এটা রান্না করে নেব। আর এদিকে সজনে ফুলটা করছি, হলুদটা একটু কম দিয়েছি আজকে, হাজব্যান্ড বললো হলুদটা একটু কম দিয়ে। খেতে খুব ভালো লাগে এটা, এখন তো প্রায় দিনই আনা হচ্ছে। তো এই এখন জাস্ট চা খেলাম, এই চা খাওয়া হয়ে গেছে। এখন কি করব, অনেকগুলো কাজ বাকি আছে। এখন ঘড়িতে বাজে 11টা 16। এই বেডশিটটা না গতকাল চেঞ্জ করা হয়নি, বৃহস্পতিবার করে চেঞ্জ করি, তো তো ভাবছি আজকেই পাল্টে দেবো। দিয়ে এখানে ন্যান্সির দুটো জামা আছে, সেটা সেলাই করবো। আওয়াজ করে না বাবা? ন্যান্সি দুটো জামা আছে, ওগুলো একটু বোতাম লাগাতে হবে, বোতামগুলো খুলে গেছে। তো সেসব করি, তারপর আপনাদের সঙ্গে পরে দেখা করছি।
এদিকে আমি ন্যান্সির ওই জামাটায় বোতাম লাগিয়ে দিচ্ছি। আর ন্যান্সিকে এই কাজটা হয়ে গেলে স্নানটা করিয়ে দেব, আর এই জামাটাই ওকে পরাবো। সে কারণেই আর কি সেলাই করা। তো ওই ভালো লাগে না, পেছনে যদি খোলা থাকে না দেখতে ভালো লাগে না, তাই জন্য আমি তিনটে বোতাম লাগিয়ে দেব, ভালো লাগবে পরালে। আর চলে এসেছি ছাদে। তো এটা একটু বেলার দিকে, মানে ওই খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে একটু ন্যান্সিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর ওর মোটামুটি 3:30 নাগাদ ঘুমটা ভেঙে গেল। খুবই অল্প ঘুমায় দিনের বেলা, রাতে একটানা যদিও ঘুমায়, সকালে একটু দেরিতেই ওঠে, কিন্তু ওই দিনের বেলা না ওকে বেশিক্ষণ ঘুম পাড়িয়ে রাখা সম্ভব হয় না, উঠে পড়ে। ওই মোটামুটি 1-1.5 ঘন্টা মতো ঘুমায়। আর এটা দেখুন, এটা না চারা, নতুন চারা বেরিয়েছে, তাতে আবার ফুলও হয়েছে। প্রত্যেকটা টবে এরকম নয়নতারার চারা বেরিয়েছে, আর এইগুলোতে দেখলাম ফুল হয়েছে, তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন দেখছেন গাছেও আমি জল দিয়ে দিচ্ছি। গাছে জল দেওয়া হয়ে গেলে তারপরেই নিচে চলে যাব। নিচেও অনেকগুলো কাজ রয়েছে, আর আজকে তো বেডশিটটাও পাল্টানোর কথা আছে। গতকাল করতে পারিনি, একেবারে সময় দিতে পারি না, বৃহস্পতিবার প্রচণ্ড চাপ যায়, সব কিছুতেই একটু টাইমটা যেন বেশিই লেগে যায়। তো এদিকে জল দেওয়া আমার অলমোস্ট হয়ে গেছে। এবার আমরা দুজন নিচে গিয়ে নিজের কাজ করবো। আর ন্যান্সির ঘুম ভাঙার পর না ওকে আমি একটুখানি ফ্রেশ করিয়ে দিয়েছি, একটু চুল টুল ভালো করে বেঁধে দিয়েছি, কেমন হয়ে যায় না ঘুম থেকে উঠলে, ওই জন্য। তারপরেই এখন চলে এসেছি নিচে। আর দেখুন ওর খেলনাগুলো এসেই সকাল থেকে এইখানেই পড়ে থাকে, ওই সাইডে একটু ঘুমিয়ে নেয় ওই, আর এই সাইডে খেলনা পড়ে থাকে, মানে ওর সকাল থেকে এই খেলনাগুলো খাটেই থাকে। এগুলোকে এবার আমি গুছিয়ে নিচ্ছি, দিয়ে বিছানার চাদরটা পাল্টে দেবো সেই কারণে। তো ন্যান্সিকে দেখুন কত হেল্প করে দিচ্ছে আমার, সব জানে যে এখন কি করতে হবে আমাকে। মানে আমি যে এই বালিশগুলো নাবিয়ে বিছানার বেডশিটটা পাল্টাবো, ওর ট্রেনিং পাওয়া হয়ে গেছে, ও এখন কিচ্ছু বলে দিতে হচ্ছে না ওকে, ও নিজের মতো করে করে নিচ্ছে কাজগুলো। কত হেল্প করে দিল বলুন তো। ওই মেয়ে সন্তান হলে এই সমস্ত কাজগুলো শিখবে, আর ছেলে সন্তান হলে তখন আবার অন্যরকম শিখবে। তো যাই হোক, এখন আমি ভাবলাম যে চাদরটা যখন পাল্টে দিচ্ছি বেডশিটটা, তো খাটটাকেও একটুখানি সুন্দর করে মুছে টুছে নিই, তাহলে ভালো লাগবে, ফ্রেশ ফ্রেশ ফিল আসবে, সেই কারণে। তো পুরো খাটটাকেও ভালো করে মুছে নিচ্ছি, দিয়ে নতুন একটা ধোয়া বেডশিট পেতে দেব। আর বেডশিট যখন পাতছি, তাই বালিশের ওয়ারগুলো অবশ্যই চেঞ্জ করে দেব সাথে। খুবই ভালো লাগে যেদিনকে বেডশিট চেঞ্জ করা হয় না, মনটা ভীষণ ভালো লাগে, ফ্রেশ লাগে, ঘরটাও খুব সুন্দর দেখায়। আর ন্যান্সির চুলটাতে দেখলেন একটা বড় গার্ডার বেঁধেছি, ওটা অ্যাকচুয়ালি আমি ওকে দিইনি, ও নিজে বার করেছে ড্রেসিং টেবিল থেকে, বললো এই গার্ডারটা লাগাবো, দিয়ে আটকে দিয়েছিল চুলে, তো আমি ওটাকে ডবল করে টাইট করে দিয়েছি। আমার ভ্লগগুলোতে প্রত্যেক দিন আপনাদের কমেন্ট পাই, আমার ভীষণ ভালো লাগে। এরকমভাবে আমাকে কমেন্ট করবেন, অবশ্যই লাইকও দেবেন, আর এইভাবেই আমার পাশে থেকে যাবেন। আর আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ কমেন্ট দেওয়ার জন্য, লাইক দেওয়ার জন্য। যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করে আছেন অলরেডি, আপনাদের জানাই অনেক 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 ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকে যাবেন। খুব বেশি বন্ধু তো এখনও হলো না ইউটিউবে, কিন্তু আশা করছি আগামী দিনে বন্ধু আরও বাড়বে, আরও ভালো লাগবে। আর যে কজনই এখন আছেন ওনারা ভীষণ ভালো বলেন আমাকে, আমার ভিডিওগুলো ভালো হয়, খুব ভালো লাগে আর কি, এগুলো দেখলে খুব ভালো লাগে। এইভাবেই আমার পাশে থাকবেন আপনারা, আস্তে আস্তে হয়তো আরও বন্ধু বাড়বে, অপেক্ষায় আছি। আর এদিকে দেখুন ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে বিকেলবেলা আমি প্রত্যেক দিন একবার করে ঘর ঝাড় দিই, কারণ আমি প্রথম থেকেই মানে ওই সকালবেলা ঝাড় দেওয়া হয় বাসি ঘর, তারপরে সেই বিকেলবেলাও একটু সন্ধে দেওয়ার আগে আগে একটু ঘরটা ঝাড় দিয়ে নিলে না ভালো হয়। তো সেইটা আমার মধ্যে রয়েছে এই অভ্যেসটা। আর যেহেতু বেডশিটটাও পাল্টেছি, তো ওই ধুলোবালি একটু একটু পড়েছে, তো সেইগুলোও ভালোভাবে ক্লিন হয়ে যাবে সেই কারণেই। তো
তো বিকেলবেলা অবশ্যই একবার ঝাড় দেওয়া হয়, আর আমি সেটা দেখাতে পারি না সব সময়। তো ভাবলাম আজকে শেয়ার করি ইভিনিং টাইমে যে আমি কিভাবে সময়টা কাটাই, সেই জন্য। আর এদিকে দেখুন ন্যান্সি খেলাধুলো করছে, ও সারাক্ষণ আমার পাশে থাকবে। আর এখন চলে এসেছি ঘর দুয়ার ক্লিন করার পর বাসন মাজতে। খুব বেশি বাসন জমেনি, ভাবলাম এই অল্প কটাই আছে ধুয়ে রেখে দিই। এত কাজ করছি যখন এই কাজটা কেন পড়ে থাকবে। আর তারপর সিঙ্কটাকেও ভালো করে ক্লিন করে নেব মেজে ঘষে। তো আপনাদের সঙ্গেও শেয়ার করছি, আপনারা সঙ্গে থাকুন। তো এদিকে দেখুন বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর জল পড়ছিল, তো সেই জলগুলোকে ন্যান্সি ঘাঁটছিল। দিয়েছি একটা বকা, তারপর গিয়ে সরলো ওইখান থেকে। দিয়ে পেছনেই দাঁড়িয়ে আছে, কিন্তু দেখা যাচ্ছে না ক্যামেরায়। দিয়ে ও একটু আপসেট হয়ে গেছিলো, আমি একটু বকা দিয়েছি না, তাই জন্য। তো পরে গিয়ে আবার আদর করে দেবো, ঠিক হয়ে যাবে। তো এদিকে আমি বাসন টাসন ধুয়ে নিয়ে তারপর সিঙ্কটাও ভালো করে পরিষ্কার করে দেব। আর এদিকে দেখুন কি সুন্দর ক্লিন করেছি। আর সিঙ্ক পরিষ্কারের আমি আলাদা স্কচ ব্রাইট, আলাদা সাবান রেখেছি, আর বাসন মাজার জন্য আলাদা স্কচ ব্রাইট, আলাদা সাবান থাকে। সেটা আপনাদের দেখাচ্ছি একটু পরেই। খুব সুন্দর লাগে যদি ক্লিন করে রেখে দিই। এই দেখুন, এটা হচ্ছে সিঙ্ক পরিষ্কারের, আর এটা হচ্ছে বাসন ধোয়ার। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। অনেক কিছু মেনে চলতে হয় সংসারে, চলতে গেলে না এইভাবে অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। সত্যি এত কিছু মাথায় রাখতে হয় যে এক সময় মাথা হ্যাং হয়ে যায়। যাই হোক, আমার কাজ হয়ে গেছে, এই পর্যন্তই আজকে ভিডিওটা রাখছি। এরপরও অনেক কাজ থাকে, তবুও সেগুলো শেয়ার করতে পারলাম না। আশা করছি ভ্লগটা ভালো লেগেছে। অবশ্যই লাইক দিয়ে দেবেন আর আমার পাশে থেকে যাবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অফ ইয়োর সেলস অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।